ঠিক আছে। আসসালামু আলাইকুম। কুশি শিখতে যারা আসে, আমি না খুব এক্সাইটেড থাকি যে কে কত মিনিট আপডেট দিতে পারে, তাকিয়ে থাকি যে কে কখন পাচ্ছে। যখন কেউ খুব তাড়াতাড়ি পারে, খুব ভালো পারে, আমার যে এত আনন্দ হয়, আমি খুশিতে নাচতে ইচ্ছে করে। ঠিক আছে, ইস পেরে গেছি, মানে সে পেরে গেছে, মানে মনে হয় আমি পেরে গেছি, এরকম একটা যে তারা যে আশা করে আসছে কেউ যেন আমার কাছ থেকে মন খারাপ করে না যায়। মনে হয় ওদের কান্না আগে আমি কান্না করবো যে হারে আমার কাছে সে হেরে গেল। ওই যে আমার একটা ইগো প্রবলেম আছে যে আমার কাছে আসলে কেউ হারবে না, তো সেজন্য হয়তো এটা। তো মানুষের কিছু কিছু রোগ থাকে না, তো আমার এটা রোগ বলতে পারেন। আর আজকে ভিডিওটা করছি সেই উৎসাহ নিয়ে যে আমার আপা এত সুন্দর করে করছে না, ফার্স্ট টাইম যে দেখেন। এটা কিন্তু প্রায় 6 মাস কাজ শিখলেও কিন্তু এতটা ফিনিশিং অনেকের আসে না। দেখেন কি সুন্দর করে নিখুঁত হয়েছে না ডাবল কুশিগুলি, দেখেন। ঠিক আছে, তো ফার্স্ট টাইম আপা করছে। আপা কিন্তু খুব মন খারাপ করে আসছে যে পারবে না। বাজি লেগেছিলাম না, 3,000 টাকা বাজি লেগেছিলাম, বাজির টাকা পেয়েছি। জিতেছে কে? জিতেছে কে? বলেছিলাম আধা ঘন্টার মধ্যে পারলে টাকা ফেরত। হ্যাঁ, অনেকে কিন্তু জিতেছে এটা বাজিতে। ঠিক আছে, তো দেখেন সুন্দর হয়েছে না কাজটা? ঘুরছে কিন্তু সুন্দর না, ঘোরাটা কিন্তু সুন্দর হয়েছে। অনেকের এইরকম হয়ে যায়, তারপর আবার এরকম চাঁদায় থাকে, সেটা হয় না। ঠিক আছে, দেখি এখন তাহলে আরেকটা বললেন যে করেছে কি দেখেন অন্যরা করছে এখন ওনাদের ডাবল কুশিগুলো, এটা আর একটু লাগবে, কারণ ওই যে দেখেন জায়গায় জায়গায় বুঝছেন। আপনার নাম জানি কি? নাম জানি কি? দীপা। দীপা আপা, আচ্ছা। তো এই যে এক ঘর থেকে এক ঘরে যাওয়ার সময় ওই যে একটু ফাঁকাটা যে হয়, টেনে কাটাটা শুনে করে দেবেন। তারপরেও আমি প্রথম হিসেবে অনেক অনেক ভালো নম্বর দেবো এগুলো আপনাকে। আমার কাছে বুঝতেছি না, আমার কাছে মনে হচ্ছে কেমন যেন সাঁতরাই গেছে। হ্যাঁ, ছাত্রাই গেছে, বেশি ছড়াই গেছে, সে বেশি ছড়াই ফেলছে। এই যে এই জিনিসটা দেখেন, এই এটা ভুল জায়গাটা হয়েছে, এরকম এটা ভুল হয়েছে, এটা ভুল। ভুল হয়েছে এটা। এই যে এটা দুইটার একটা করে ফেলছি, আরেকটু হলে তো দুইটা হয়ে যেত। উনি অনেক বড় করছে, 23 ইঞ্চি এটা করছে। খুলতে বড় হবে। বাচ্চাদের 21 হ্যাঁ, ইঞ্চি না? না না, ওটা ইঞ্চিটা হলো এটা ম্যাটার। হ্যাঁ, ইঞ্চিটাই হলো এই রাউন্ডটা ম্যাটার, এখানে না। এখানে হবে কি জানেন, ঝুলে থাকবে, ফুলে থাকবে। তো রাউন্ডটা যদি শেপটা সুন্দর না আসে তাহলে কিন্তু ভালো লাগবে না। ঠিক আছে, বুঝি নাই ওনারটা হ্যাঁ কেমন হ্যাঁ, যেন এই যে দেখেন লাগতেছে। এইভাবে এটা আসতো, এটা এইভাবে আসতো, এই যে এই যে দেখেন এইভাবে আসতো। ওখানে আপনার মাপের সমস্যা নাই তো? ঠিক আছে, এই যে সমান। এটা এরকম হওয়ার কারণ না, কারণ হলো সে এখানে গেছে। দিছে না। হ্যাঁ হ্যাঁ, এটা বলে দেবো না, এখন এখানে বলা যাবে না, তো তেরা ফিরেই শিখে যাবে। তুমি এত ভালো নাকি, একটু শয়তান আছি না? একটু শয়তান আছি না, সব কিছু শিখে দেবো ফ্রি হলো। অবশ্যই এত হ্যাঁ। আইডিয়া না না দিচ্ছি। সেটা ঠিক আছে। ওই আমি আমাকে বললাম আমাকে কেমন অদ্ভুত লাগছে না মেকআপ ছাড়া? একটু একটু করেছি। হুম, দাঁড়া। আচ্ছা, এটাও না, এটাও সেই প্রবলেম। এটা মনে করছি। আমি একটা করতে করতে উনি দুইটা করে ফেলছে। বাবা, মানে আগে পারতো। হ্যাঁ হ্যাঁ, আগে থেকে দেখি করছি। এটা অনেকটা আসছে, এই যে একটু একটু সমান হয়েছে, একটু খারাপ হয়েছে, কিন্তু ওইটা বেশি খারাপ হয়েছে। ঠিক আছে, এরকম আসবে, সমান হবে। তাহলে ওইটা কি খুলতে হবে? ইয়েস, আর সুতাও বাঁচবে তো আপনার। হ্যাঁ, অনেক সুন্দর দরকার কি এত সুতা দিব কেন? আমাকে কি টাকা দিচ্ছে? তাই না, মানুষ যে খারাপ এখন টাকা দিতে চায় না, তো আমি এত সুতা দেবো কেন? পাশে তো মাপটাই দেবো, সুতার ন্যায্য দামটাই নেবো না। সেও যেন না ঠকে, আমিও যেন না ঠকি। এই ঠিক আছে, আপনার এই বেগুনিটাই ভালো হয়েছে। ঠিক আছে, এটা স্মৃতি রাখবেন, ফার্স্ট টাইম কি বানিয়েছিলাম। আপনাদের মতো আমি যদি হতাম, এখন লেমনেডি করে রেখে দিতাম, এটা আমার প্রথম কাজ সবাইকে দেখানোর জন্য। ঠিক আছে, তখন তো আমাদের কিছুই ছিল না, মোবাইলও ছিল না। হ্যাঁ, কিছুই ছিল না, বুঝি নাই তখন, কি বুঝছি, বাচ্চা লাগে নিজেকে এখন হাসি, কি বোকা ছিলাম আহারে। প্রতিদিন যে কাজ শিখেছি সেই সবগুলি যদি দেখাতাম, আপনার ফ্যামিলিও জানে না, কেউ জানে না। বাচ্চা স্কুলে আনতে গিয়ে কত কিছু শিখে এসে বসছে, কেউ জানে না কি করছো। ঠিক আছে, যাই হোক, আপার জন্য ধন্যবাদ, দীপা আপার জন্য। দীপা আপাকে উৎসাহ দিবেন সবাই। দীপা আপা কিন্তু চেহারা দেখাচ্ছে না, সুতরাং দীপা আপা আড়ালে থাকতে চাচ্ছে। তো আজ গতকাল রাতে নেট নাই, কারণ কী কারণে নেট বন্ধ হয়ে গেছে জানি না। তো এখন আমরা যে কারণে এখানে এসেছি, সবাইকে কাজ শেখাই এবং অর্ডার দিই এবং বিক্রি করি। তো সব মিলিয়ে এখানে বসছি যাতে আপনারা সব সুযোগ সুবিধা পাচ্ছেন। মিরপুর 11 যারা আসছেন তারা হাউজিংয়ে যাওয়ার দরকার নাই। হাউজিংটা আপাতত অফ আছে, আর 1 মাস আছে ওখানে। 1 মাস বলতে গেলে আর বাকি 20 দিনে আছে, 20 দিনও নাই, তাই না? এই মাসের শেষ চলে আসছি। তো ওখানে বাড়িওয়ালাকে বলেছিলাম যদি প্লেসটা একটু উঁচু করে সুন্দর করে ডেকোরেশন করে দিত, আমি থাকতাম। ওটা আমার জন্য লাকি। আমি অফিসটা ছাড়তে চাই না, এখন বাধ্য হচ্ছি, তাই না? অনেক কিছু আমাদের ছাড়তে মন চায় না, অনেক সম্পর্ক আমরা ছাড়তে চাই না, কিন্তু পরিস্থিতির কারণে বাধ্য হই, তাই না? এটা বুঝতে হবে।
তো চেষ্টা করছি প্রতিষ্ঠানকে আগায় নেওয়ার জন্য, আরও একটু ভালো স্পেসে গিয়ে ভালোভাবে সাজিয়ে গুছিয়ে আপনাদের জন্য সব ডেকোরেশন করার জন্য। যারা সেল হচ্ছে না, কেন হচ্ছে না দেখাচ্ছি, কম হচ্ছে সেল কেন হচ্ছে দেখাচ্ছি, কুশি কাটার এই যে সমস্যাগুলি দেখিয়ে দিচ্ছি, এটা সমাধান আপনারা করবেন, আসবেন শিখতে, ঠিক আছে? কান টানলে যেমন মাথা আসে, তেমন আপনার দক্ষতার পেছনে ছুটলে টাকা অবশ্যই আসবে। একটু অপেক্ষা, বিধাতা কখন কাকে কোন জায়গায় নিয়ে যায় কে বলতে পারে না, কিন্তু আমরা ছুটছি কোথায়? দক্ষতার পেছনে। জীবনটা কদিনের, ভাবলে তো কালকে যদি মরে যায় তাহলে কিছুই করবো না, এমন হয় না? কিন্তু তাও হচ্ছে না। মানুষ এতটা স্ট্রাগল করছে, কষ্ট করছে। কালকে রাস্তায় দেখলাম একটা মেয়ে, এই যে ওই কোনায় দাঁড়ানো, ও মনে হয় ওর ওজন হবে না মনে হয় 40 কেজি। ও এতগুলি বই নিয়ে দাঁড়িয়ে আছে। ওর চোখে মুখে আমি স্বপ্ন দেখতে পাচ্ছি আবার, যে কিছু একটা করতে চাও, কিছু একটা হবে। ওই একটা বল না, প্রাণবন্ত একটা জিনিস নিয়ে ও ভাবছে দাঁড়িয়ে, যে ওর এইম কিন্তু আর কিছু না। অনেক মেয়েরা আছে না, পুরুষের দিকে আকর্ষণ থাকে, রাস্তায় দাঁড়ালে কোন পুরুষ আমাকে দেখছে, কে কী মনে করছে, ওইরকম একটা টেন্ডেন্সি, যে হয়তো কেউ আমাকে সুন্দর বলবে, ওইরকম একটা আকুতি নিয়ে দাঁড়ায়। ও কিন্তু তা না, ও দাঁড়াচ্ছে মানে ওর একটা ভাবনা নিয়েও দাঁড়ানো, যে ওর বইগুলো হাতে দেখে মায়া লাগছে, আর এমন যে বইগুলো নিয়ে সরাই বসাই বসে কিছু খান, শরীরটা এমন অবস্থা। তো প্রতিটা মানুষ আমরা স্ট্রাগল করছি কিছু একটা করার জন্য। আমরা পৃথিবীতে আসার আগে যদি জানতাম জীবনটা এত কষ্টের, কেউ আসতো না এই পৃথিবীতে। সুতরাং বিধাতা কিন্তু আমাদের কোনো ঠিকানা ছাড়া, কোনো মানে লক্ষ্য ছাড়াই আমাদের পাঠিয়েছে। আমরা লক্ষ্যে পৌঁছানোর জন্য চেষ্টা করছি। আমরা এক একজন এক একটা হতে চাচ্ছি, আর সেখান থেকে হয়তো তার ইশারাও আছে কিছুটা, আর বাকিটা আমাদের চেষ্টা করতে করতে এগিয়ে নিতে হয়, ঠিক আছে? তো আমরা চেষ্টা করছি সফল হওয়ার জন্য, আপনাদেরকে সফল বানানোর জন্য। অবশ্যই আপনারা আসবেন, আপনারা ভালো কিছু করলেই আমার সফলতা, ঠিক আছে? আল্লাহ হাফেজ।